আইএনটিটিইউসি অনুমোদিত আজ নিউ দিঘাতে অল বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড ওয়ার্কম্যানস ইউনিয়ন বিজয়া সম্মেলনী এবং রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহাশয়, সভাপতি আইএনটিটিইউসি কাঁথি সাংগঠনিক জেলা, সম্মানীয়া মিতারানী সাউ মহাশয়া, সহ সভাপতি আইএনটিটিইউসি কাঁথি সাংগঠনিক জেলা, সম্মানীয় শুভজিৎ মৈত্র মহাশয়, সভাপতি অল বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড ওয়ার্কম্যানস ইউনিয়ন এবং সমস্ত জেলা থেকে আগত নেতৃত্ববৃন্দ। অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে আপনারা জানেন একটা বই ছিল, নামটা ছিল সামাজিক সুরক্ষা যোজনা। সামাজিক সুরক্ষা যোজনা আমাকে 25 টাকা দিতে হতো, সরকার প্রতি মাসে 30 টাকা জমা করত, মানে পার মান্থ 55 টাকা জমা হতো। তো সেটা তার নিয়মটা হচ্ছে 18 বছরের শুরু, 60 শেষ, তাহলে গ্যাপটা হচ্ছে 42 বছর। হিসাব করে দেখবেন মাত্র 12,600 টাকা দিতে হতো। মানে আমি দিতাম 12,600, আমি পেতাম 2,55,000 টাকা। ম্যাচুরিটির আছে 2,55,000, যদি কেউ 18তে শুরু করে 60 শেষ করে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা মানবিক দেখুন, এই অসংগঠিত ক্ষেত্রে এই ফেসিলিটিটা দেখা গেল 25 টাকাও নিয়মিত কেউ দেয়নি, কেউ হয়তো অভাবে দেয়নি, কেউ স্বভাবে দেয়নি। ম্যাক্সিমাম দেখা গেল পার্সেন্টেজ দেখা গেল ম্যাক্সিমাম বই কেউ 4 বছর 5 বছর 10 বছর গিয়ে আটকে গেছে, 60 ম্যাচুরিটি পর্যন্ত কেউ যায়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিলেন যে এই 25 টাকাটা বেনিফিশিয়ারিকে আর দিতে হবে না, শ্রমিকদের আর দিতে হবে না। টোটাল 55 টাকাই কিন্তু এখন সরকার দেয়, টোটাল 55 টাকা। যদি 60 শুরু করেন আপনার শুধু ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনাকে কোনো টাকা দিতে হবে না, তাহলে আর বন্ধ হওয়ার প্রশ্ন আসছে না। সরকার নিয়মিত আপনার নামে টাকাটা জমা দিচ্ছে। 18তে শুরু, 60 শেষ, এখন 2,82,000 টাকা ম্যাচুরিটি আপনি পাবেন। এই স্কিমে আছে 37,000 পেয়ে গেছে, 37,000 এই স্কিমে আছে। বামফ্রন্ট সরকার যখন ছিল, আমাদের এই অসংগঠিত ক্ষেত্রে যে ক্লেম পেত, যে ক্লেম, মানে এখন যদি পরিসংখ্যান দিয়ে বলা যায় মানে কত গুণ বৃদ্ধি পেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে, সে অঙ্ক মিলবে না। মানে আকাশ মানে জমিন পার্থক্য। এত ফেসিলিটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের আইসিডিএস এর কথা উঠে এসেছিল, আইসিডিএস এর কর্মীর কথা এসেছিল, কর্মীর কথা এসেছিল। করতাম 10 বছর ঘর ছাড়া ছিলাম, 10 বছর ঘর ছাড়া ছিলাম, তাহলে ফিরতে গিয়েছিল, সেই জায়গা থেকেও ঘুরে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকেও সংগ্রাম করেছি, জীবন বাজি রেখে লড়াই করেছি, ঘুরে দাঁড়িয়েছি। আজকে জনপ্রতিনিধি, আমি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি 13 সালেও সভাপতি ছিলাম, 3টা টার্ম পর পঞ্চায়েত সমিতির নেতৃত্ব দিচ্ছি, জেলা আইএনটিটিইউসির দায়িত্বে কাজ করছি। তো স্বাভাবিকভাবে আমরা যদি হতাশা হয়ে যাই, হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু মানুষ ব্যর্থ হয়ে যায়। সেই কারণে বলি মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হয় সে শিখবে। তাই আমি বলবো আজকে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছেন, কেউ বলছেন দীঘাটা ভালো জায়গা, দীঘায় হোক। আমি এই জেলার যেহেতু আইএনটিটিইউসির সভাপতি, দীঘায় হলেও আমার সর্বতভাবে সহযোগিতা আপনারা পাবেন। আপনারা যেখানে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার মনে হয় আমরা নেতৃত্ব হিসাবে চাইব, যেটা ভালো মনে করবেন। আপনারা সংগঠন দেখেন, সবার মন জয় করতে হয়, বিভিন্ন জেলা থেকে নেতৃত্বরা এসছেন। যে জেলায় যেখানে আপনাদের রাজ্য সম্মেলন হবে সেখানে আপনারা সিদ্ধান্ত নিলে আমাদের নিশ্চিত সহমত থাকবে। এখানে করতে হবে, ওখানে করতে হবে, এই কথা আমরা বলবো না। সুরজিৎ বাবু এই কথা বলেছে, আমারও একই কথা। আপনারা যেখানে সিদ্ধান্ত নেবেন সেখানেই রাজ্য সম্মেলন হবে। এবং রাজ্য সম্মেলনে স্বাভাবিকভাবে আপনাদের যে কথোপকথন এসছে, মানে দাবি, না আমরা জনপ্রতিনিধি থাকার সুবাদে শুধু সাংগঠনিক দায়িত্বে থাকি না, জনপ্রতিনিধি থাকার সুবাদে ভালো হবে নাকি? আজকের প্রস্তুতি মিটিংটা এত বড়, বিভিন্ন জেলা থেকে এত দূর দৌড়ে এসছেন, তা আমার মনে হয়েছে যে ভালো হবে। তো আমি একটি কথা বলবো, অনেকেই বক্তব্যে অনেক কথা বলেছেন, লিডার আমার কাউন্টারও সঙ্গে সঙ্গে দিয়েছে যে লিডারদের সামনে কেমন কথা বলার দরকার আছে। তো স্বাভাবিকভাবে